হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে। আর এসছে বলেই এই ধরনের অঙ্ক কিন্তু খুব বেশি দরকারি, ইম্পর্টেন্ট, গুরুত্ব বেড়ে যায় এইসব অঙ্কের। তো আমরা সেই ধরনের 5টি অঙ্কের আজকে সিম্পলভাবে কিভাবে অ্যান্সার বের করতে হয় সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, যারা ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে: একটি বাগানে এক্সটি গাছ এবং ওয়াইটি টিয়া পাখি রয়েছে। যদি প্রতি গাছে একটি করে টিয়া পাখি বসে, তাহলে একটি টিয়া পাখি গাছে বসতে পারে না। আবার যদি একটি গাছে দুটি করে টিয়া পাখি বসে, তাহলে একটি গাছ ফাঁকা পড়ে থাকে। তাহলে এক্স এবং ওয়াই যথাক্রমে কত হবে? তো এগুলো হচ্ছে অ্যারিথমেটিক রিলেটেড সিম্পলিফিকেশনের অঙ্ক। এই ধরনের অঙ্কের দুটি উপায় থাকে। একটা উপায় হচ্ছে একটু ট্রিকি, সেটা হচ্ছে অপশন ধরে করা। আর একটা উপায় হচ্ছে নর্মালভাবে কিন্তু খুব ইজিলি ইকুয়েশন বের করে করা। চলো আজকে আমি দুটোই করার চেষ্টা করছি। প্রথমত যদি আমরা অপশন ধরে করার চেষ্টা করি, তো প্রথম লাইনটা পড়ে আমরা কি বুঝতে পারছি বলতো? প্রতি গাছে যদি একটি করে টিয়া পাখি বসে, তাহলে একটি টিয়া পাখি বেশি থাকে, মানে গাছ যতগুলি আছে তার থেকে টিয়া পাখি একটি বেশি আছে। তার মানে আমরা এটুকু বলতে পারি, গাছ আর টিয়া পাখির মধ্যে পার্থক্য হচ্ছে এক, একটি বেশি আছে, তো এক হচ্ছে পার্থক্য। এবার তুমি অপশনের দিকে যদি তাকাও, দেখবে সবগুলোতেই একটা করে গাছ বেশি আছে, তাই না? 3 4 4 5 5 6 7 একটা করে টিয়া টিয়া পাখি বেশি আছে, তো সবগুলোই অপশন আছে। ওকে, তো কোন চুজ করবে সেটাও তো বোঝা মুশকিল। তো করবো কি আমরা? তো আমরা প্রথম অপশন ধরে যদি করি, ধরে নাও গাছ আছে 3টি আর টিয়া পাখি আছে 4টি। তো প্রথম লজিক কি বলছে যে তিনটি একটা করে যদি বসে, 3টি গাছে যদি একটা করে টিয়া পাখি বসে, তো 3টি টিয়া পাখি গেল, একটি টিয়া পাখি বুঝতে পারে না, মানে এটা ঠিক আছে। 4টি টিয়া পাখি, তো তাহলে একটি টিয়া পাখি বুঝতে পারছে না, মানে প্রথম লজিকটা একদম কারেক্ট, ঠিক আছে। দ্বিতীয় লজিক কি বলেছে? যদি একটি গাছে দুটি করে টিয়া পাখি বসে, তাহলে একটি গাছ ফাঁকা থাকে। দেখো, গাছ তো 3টি, যদি দুটি আর 4টি হচ্ছে টিয়া পাখি, যদি একটি গাছে দুটি থাকে, তাহলে 4টি টিয়া পাখি দুটি গাছে বসতে পারবে, আর একটি গাছ ফাঁকা পড়ে থাকছে, তার মানে এই লজিকটাও ঠিক আছে। দুটি লজিকই ঠিক আছে, তার মানে অবশ্যই অপশন এ আমাদের উত্তর হবে। বাস, আমাদের লজিক দুটিতে মিলে যাচ্ছে, তার মানে অপশন এ আমাদের উত্তর হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটিকে নর্মাল ভাবে কিভাবে করবে সেটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, ধরে নাও যে এক্সটি গাছ আছে, একটি করে যদি টিয়া পাখি বসে, তাহলে কতগুলি টিয়া পাখি হলো? এক্সটি, একটি করে বসছে। এবার একটি টিয়া পাখি বসতে পারে না, তার মানে একটি টিয়া পাখি যোগ করে দাও, তাহলে মোট এতগুলি টিয়া পাখি আছে, তার মানে এইটা হচ্ছে ওয়াই এর সমান, কারণ ওয়াই মানে তো টিয়া পাখি। ওকে, দ্বিতীয় জিনিস যেটা বলা আছে কি না, দুটি করে যদি টিয়া পাখি বসে, তাহলে একটি গাছ ফাঁকা পড়ে থাকে। তো গাছ তো আমার এক্সটি আছে, একটি গাছ বাদ দাও, একটি গাছ বাদ দিলে বাকি গাছগুলোতে দুটি করে বসতে পারে, তো 2 দিয়ে গুণ, তাহলে এটা হবে টিয়া পাখি, এটা মানে হচ্ছে ওয়াই। ওকে, এবার এটা যদি করো তুমি পাচ্ছ 2x - 2 সমান হচ্ছে ওয়াই। বোঝা গেল? তো এই যে ব্যাপারটা দ্বিতীয়টা আছে, সেটা প্রথমে লিখে দাও এখানে, 2x - 2 = ওয়াই। দেখো, আমাকে ওয়াই কাটতে হবে, ঠিক আছে? তার মানে এটা মাইনাস করব, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে -2x থেকে x বাদ দিলে -x পড়ে থাকে, এইখানে দুটি প্লাস হয়ে গিয়েছে, তো +3 সমান সমান এটা এটা কেটে যাচ্ছে, মানে 0। দেখো, -x মানে আমরা কি পাবো? +3 এদিকে আসলে -3 হয়ে যায়, তার মানে x এর ভ্যালু হচ্ছে 3। x এর ভ্যালু 3 যদি আমি পেয়ে যাই, তাহলে ওটা তো 4 পাবো, অপশন এ উত্তর। আর তো x এর ভ্যালু তো তোমাকে পুট করতে হচ্ছে না, তাই না? একটা তো x এর ভ্যালু 3 একটাতে আছে, অপশন এ তে আছে, তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আবার দেখার দরকার কি y এর মান, এছাড়া তুমি y এর মান দেখতেও পারো। দেখো, x এর মান এখানে 3 বসাও, তাহলে +1 সমান হচ্ছে y, তার মানে y এর ভ্যালু হচ্ছে 4, তাই না? আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 63, 138 এবং 228কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? দেখো, একটা জিনিস মনে রেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বললে কিন্তু গসাগু বের করতে হয়, আর কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে লসাগু বের করতে হয়। তো এখানে গসাগু আমাকে বের করতে হবে, কিন্তু 63, 138 আর 128 কি না,
যেহেতু একই ভাগশেষ থাকে, এই ধরনের যদি অঙ্ক থাকে যেখানে ভাগশেষ উল্লেখ নেই কিন্তু বলা আছে একই ভাগশেষ, তখন করবে কি, সব থেকে বড় থেকে মেজোটাকে বিয়োগ করবে। মানে 228 এখান থেকে 138 বিয়োগ করবে, তাহলে একটা সংখ্যা পাবে। আর মেজোটা মানে 138 থেকে 63 বিয়োগ করবে, তাহলে একটা সংখ্যা পাবে। এই দুটি সংখ্যার গসাগু বের করতে হয়। দেখো, এটা বিয়োগ করলে তুমি পাবে 90, আর এটা বিয়োগ করলে তুমি পাচ্ছ 75। তাহলে 75 আর 90 এর লসাগু কত? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 15 দিয়ে, তাই না? 15 6 90, 15 5 75। তাহলে সব থেকে বড় যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই তো গসাগু। তার মানে 15 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 7 পাওয়ার -11, 7 পাওয়ার -17 আর 7 পাওয়ার মাইনাস কত 19 এর গসাগু কত? দেখো বন্ধুরা, ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে, ঠিক আছে, গসাগু বের করতে বলে, যদি প্লাস বলে, যদি এখানে প্লাস বলতো, মাইনাস দেওয়া আছে, প্লাস যদি বলতো, তাহলে সব থেকে ছোটটা হতো গসাগু। কিন্তু যদি পাওয়ারে মাইনাস থাকে সবগুলোতে, তাহলে সব থেকে বড়টা হবে গসাগু। মানে 7 পাওয়ার -19, এটা হচ্ছে গসাগু। কেন হয় দেখো, সূচকের একটা নিয়ম বলছে কি, সূচকের একটা নিয়ম বলছে, ধরো a টু দি পাওয়ার -b আছে, তার মানে একে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার b। মানে ও একের নিচে করলে, মানে অনন্য করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারছো? আবার এরকম যদি থাকে a টু দি পাওয়ার b, একে যদি প্লাসটাকে অনন্য করো তো 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -b হয়ে যায়। মানে প্লাস থাকলে অনন্য করলে মাইনাস, আর মাইনাস থাকলে অনন্য করলে প্লাস হয়ে যায়। তো এটা যদি সূচকের নিয়ম হয়ে থাকে, তাহলে এখানে আমরা বলতে পারি কি, 1 পাওয়ার 7 পাওয়ার 11, আর এটা 7 -17 আছে, মানে 1 ডিভাইডেড বাই 7 পাওয়ার +17। আর 19 যদি থাকে তো 1 ডিভাইডেড বাই 1 পাওয়ার 7 পাওয়ার হচ্ছে +19। এবার গসাগু মানে তো উপরটার গসাগু, উপরটার গসাগু তো একই হবে। আর নিচেরটার লসাগু যদি বলে, এখানে 7 গুণিতক দেওয়া আছে, তো যত বেশি যেটা থাকবে সেটাই তো লসাগু হয়। তো বেশি আছে 7 পাওয়ার 19। এবার খেয়াল করো, এটা তো অপশনে নেই, এটা হচ্ছে গসাগু 1 ডিভাইডেড বাই 7 পাওয়ার 19, অপশনে সেটা নেই। এটাকে কি করেছে, আমি বলেছিলাম যদি প্লাসে থাকে একের নিচে, এরকম উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 7 পাওয়ার -19, তাই না? দেখো, এটা যদি থাকে, প্লাসটা আছে, একটা সিঙ্গেল করতে গেলে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে গিয়েছে, এখান থেকে এটা মাইনাস হয়ে গিয়েছে। আমি এটাই করেছি, প্লাসে ছিল, উপরে নিয়ে গেলে মাইনাস করে দিলাম। তাহলে এটাই হচ্ছে গসাগু, মানে 7 পাওয়ার -19, এটা হবে অ্যান্সার। এই ধরনের অঙ্ক ভুল হয়, কিন্তু জেনে নিয়ে গেলে আজ থেকে পর আর ভুল হবে না, তাই না? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, দেখো একটা সূচকের নিয়ম একটা বলে দিই, তারপরে দেখো ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা সূচক বলছে কি, যদি মাইনাস মানে ভাগ থাকে, ধরো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা রয়েছে। তো এখানে দেখো বেস তো সমান, এখানে a এখানে a, তার মানে বেস হবে a। এবার পাওয়ার দুটি যোগ হবে না বিয়োগ হবে সেটা নির্ভর করে গুণ আছে না ভাগ। যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, মানে m মাইনাস n। দেখো m মাইনাস n এখানে আছে না, তাহলে এটাকে এটাকে আমরা এইভাবে বলতে পারি। আবার এটাকে তুমি কি বলতে পারো, এটাকে বলতে পারো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এটা উপর নিচে লিখতে পারো, ভাগ মানে তো উপর নিচে লেখা যায়। তো এখান থেকে আমরা উপর নিচে লিখতে পারি মাইনাস থাকলে, তাই না? ব্যাপারটা বোঝো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখান থেকে a টু দি পাওয়ার m, আর এর পাওয়ার n হয়, কিন্তু মাইনাস আছে মানে ভাগ আছে a টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি। দেখো এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে অঙ্কটি কত সহজ। দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা এর পাওয়ার আছে, তো এর পাওয়ার প্রথমে m আছে, m দাও, মাইনাস আছে মানে ভাগ হবে, a টু দি পাওয়ার দ্বিতীয়টা কত n, তো n দিলাম, প্লাস দ্বিতীয়তে কি আছে 1 প্লাস, এর পাওয়ার প্রথমে n আছে, তো a টু দি পাওয়ার n, মাইনাস আছে তো ভাগ হয়ে যাবে এর পাওয়ার m, বাস। এবার 1 ডিভাইডেড বাই, আমি পুরোটা করছি কেন, যাতে করে তোমাদের এটা দেখো নিচেরটা লসাগু হয় a টু দি পাওয়ার n, এটা লসাগু, তাহলে একের জন্য চলে যাবে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m তো থাকছে, প্লাস এখানেও সেই সেম জিনিস, এটাতে এই নিচেরটাতে a টু দি পাওয়ার m লসাগু হবে, একের জন্য a টু দি পাওয়ার m যাবে, প্লাস a টু দি পাওয়ার n থাকছে। এবার দেখো এটা তো ভগ্নাংশ, আর ভগ্নাংশ একের উপরে 1 আছে, উল্টে দিলে কি হবে,
উপরে নিয়ে গেলে উল্টে যায়, উপরে নিয়ে গেলে জাস্ট উল্টে যাবে। যেমন এরকম যদি থাকে 1/5/7, তো এটা যদি থাকে তার মানে 1 ইন্টু এটা উল্টে যায় 7/5, তার মানেই হয় 7/5। তো একের নিচে থাকা মানে 7/5, উল্টে, নিচেরটা উল্টে যাওয়া। ওকে, এই জিনিসটা কনসেপ্ট তোমাদের থাকতে হবে, যদি থাকে তাহলে খুব ইজিলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। চলো বলি, এখানে নিচে ভগ্নাংশটা আছে, যদি উল্টে যায় তাহলে a টু দি পাওয়ার nটা উপরে চলে যাবে, আর নিচে হয়ে যাবে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m প্লাস, এটাও তো ভগ্নাংশ হয়ে আছে নিচে, এটা যদি উল্টে যায় তাহলে উপরে চলে যাবে a টু দি পাওয়ার m, আর নিচে চলে আসবে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। এবার তুমি লসাগু করো, দেখো লসাগু করলে এই দুটি নিচের দুটি সেম জিনিস যোগ হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, সেম জিনিস। এটার জন্য উপরে থেকে যাবে a টু দি পাওয়ার n প্লাস উপরে a টু দি পাওয়ার m, এর উপরটা নিচেরটাও তো সেম জিনিস, শুধু এদিক ওদিক হয়ে আছে, তাই মানে সাজিয়ে লিখলে সেমই আসছে, মানে কাটাকাটি করলে কি হচ্ছে 1, এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। দেখো কনসেপ্ট বোঝাটা জরুরি, একবারে বুঝে নিলে ব্যাপারটা সিম্পল হয়ে যায়। ওকে, আর এগুলোর কনসেপ্টটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হচ্ছে কোনো ভগ্নাংশের লবের বৃদ্ধি 125% আর হরের বৃদ্ধি 225% করা হলে 72/65 ভগ্নাংশটি পাওয়া যায়, তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? আচ্ছা, কোনো জিনিস যদি 5% বেড়ে যায়, ধরো কোনো জিনিস তোমার 100% জিনিস, ঠিক আছে, 5% বেড়ে গেল, 5% বেড়ে গেলে হবে কত? হবে 105%। ঠিক একইভাবে কোনো জিনিস ধরো 100%, যদি 125% বেড়ে যায় তাহলে হবে কত? হবে 225%। তো এই যে 125% বেড়েছে তার মানে লব হয়েছে 225%, আর হর 225% বেড়েছে তার মানে লব হয়েছে, হর হয়েছে 325%, তাই নয় কি? যেটা বাড়বে সেটা 100 সঙ্গে যোগ হয়, এই কনসেপ্ট তোমাদের আছে? যদি থাকে বন্ধুরা, তাহলে এই ধরনের অঙ্ক 5 সেকেন্ডে হয়ে যায়। কি করতে হবে? নতুন ভগ্নাংশ লিখতে হবে 72/65, ঠিক আছে, ইনটু দেবে, এবার লব 125 বেড়েছে তার মানে হয়েছে 225, সেটা হরে দিবে, উল্টো লবেরটা হরে, আর হরেরটা কি দেবে? 225 বেড়েছে মানে 325 হয়ে গেল, সেটা লবে দেবে 325, বাস, মানে লবেরটা হরে যাবে, হরেরটা লবে যাবে, তবে 100 যোগ হয়ে। ওকে, এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা 25 দিয়ে কাটলে 9, এটা 25 দিয়ে কাটলে 13, 13 দিয়ে 65 কাটলে 5, আর 9 দিয়ে 72 কাটলে 8, তাহলে তুমি পাচ্ছ 8/5, এটাই অ্যান্সার, অ্যান্সার অপশন সি। বুঝতে পেরেছ? এবার এই ধরনের অঙ্ক না তোমাকে চ্যাপ্টার ওয়াইজ শিখতে হয়। তুমি যদি এই ধরনের অঙ্ক শিখতে চাও, ভগ্নাংশ যে চ্যাপ্টার, সেখানে এই ধরনের প্রচুর অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমাকে অবশ্যই পেড ব্যাচে আসতে হবে, যেখানে তোমাকে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি টাইপ শেখানো হয়। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও, তো নতুন ব্যাচ 3 তারিখ থেকে শুরু হয়েছে, সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, যেখানে তুমি খুঁটিনাটি অঙ্ক শিখতে পারবে, ফুল কনসেপ্ট শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে। তোমার লাইভ ক্লাস হয়, প্রত্যেকটি ক্লাস লাইভ হবে গুগল মিটে, রেকর্ডেড ক্লাস তো থাকবেই অবশ্যই, পিডিএফ ফাইল, স্টাডি মেটেরিয়াল, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হয়। এটা 6 থেকে 7 মাসের কোর্স, আর একবার দিতে হবে 299 টাকা। কল, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলেই তুমি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও, বেশি জন বন্ধুর কাছে পৌঁছানোর জন্য শেয়ার প্রয়োজন, তো অবশ্যই একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই।